হ্যাঁ, বৌমা সবকিছুই সামলাচ্ছে। এখন তোমার মতো কি আর সবকিছু সামলাতে পারবে? সবাই কি আর তুমি? সরি বাবা, ওন্নাটা না রান্নাঘরে ফেলে এসেছি। আরে না না বৌমা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা হ্যাঁ, রাখো রাখো। আর বলো না, সারা ঘরে ওন্না ছাড়া ঘুরতে থাকে। হ্যাঁ, এই দুধ খেলাম এইমাত্র। বাবা কিছু না। হ্যাঁ, রাখো বৌমা। বাবা দুধে চিনি ঠিক ছিল? হ্যাঁ, একদম চিনি দিচ্ছি। আর বলো না, দুধের মধ্যে কতটা চিনি দিয়ে রেখেছে, জানে আমার কোলেস্ট্রল। অর্ধেক দুধ খেয়ে রেখে দিয়েছে আমি। আরে এক মুঠো ছোলা দিয়ে গেছে, বাকি ছোলা ভগবান জানে কোথায়। ম্যাডাম নিশ্চয়ই ওনার বাপের বাড়িতে পাঠিয়েছে। আচ্ছা। ও হ্যাঁ বৌমা, রাখো। চা উল্টো হাতে দিয়ে গেছে। আমাদের এখানে তো ভিখারিকে ভিক্ষাও বোধহয় উল্টো হাতে দেওয়া হয় না। জানি না বাপের বাড়ি থেকে কি শিখিয়ে পাঠিয়েছে। বৌমা। হ্যাঁ বাবা, ডাকলেন? না না বৌমা, এমনিই ডাকছিলাম, তুমি ব্যস্ত ছিলে হয়তো। এখন আমি কি আর সেই শ্বশুর যে তুমি ছোটখাটো ভুল করবে আর তোমার শাশুড়িকে ফোন করে আমি জানাবো সেগুলো? এই যেমন ওন্না ছাড়া ঘুরতে থাকো তুমি, দুধে চিনি বেশি দিয়ে দাও, আমার কোলেস্ট্রল আছে জানো, তারপরেও একটুখানি মুঠো মাফিক আমায় ছোলা দাও খেতে, বা হাত দিয়ে চা দাও খেতে। আমাদের এখানে তো ভিক্ষাও বা হাতে দেওয়া হয় না। এখন আমি থোড়ি না তোমার মাকে ফোন করে জানিয়েছি যে তোমাকে তোমার বাপের বাড়ি থেকে কি শিখিয়ে পাঠিয়েছে, তাই না বৌমা? আমি কি আর সেই শ্বশুর? হয়তো বাড়ির বউকে বাড়ির মেয়ের মতন করে যদি দেখা হয়, তবে তার ছোটোখাটো ভুলগুলোকেও ঠেলা মেরে না বলে হয়তো তাকে ভালো করে বুঝিয়ে শুধরানো যায়। আসলে দেখার নজরটা যদি পরিবর্তন হয়, তাহলে সংসারে অনেক কিছুরই পরিবর্তন ঘটে।